আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রিয় সাবস্ক্রাইবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন আব্দুল্লাহ এসএস স্টিল ইউটিউব চ্যানেল। আব্দুল্লাহ এসএস স্টিল ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সারা বাংলাদেশেই ভারীর চালের কাজটুকু করে থাকি। যে কোনো ডিজাইন, টালি টিন, প্রোফাইল, ইন্ডাস্ট্রিয়াল টিন, সাদা টিন, রঙিন টিন, আনোয়ার, সিমেন্ট শিট অথবা যে কোনো ব্র্যান্ডের টিন দিয়ে আমরা চালের কাজটুকু করে থাকি। আপনারা যারা স্টিলের লোহা দিয়ে বাড়ির চাল, টালি টিন দিয়ে বা যে কোনো টিন দিয়ে নির্মাণ করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে। আব্দুল্লাহ এসএস স্টিল আপনাদেরকে আজকে যে বাড়িটা দেখানোর চেষ্টা করতেছি, সেই বাড়িটা দেখতেই পাচ্ছেন। কাঠ এবং অ্যাঙ্গেল একসাথে আসছে বাড়িটিতে। এই বাড়িটি কিন্তু ইটের গাঁথনি শেষ হওয়ার পরে পুরা বাড়িটাই প্লাস্টার করা হয়েছে। প্লাস্টার করার পরে আব্দুল্লাহ এসএস স্টিল এর মাধ্যমে এই বাড়ির লোহার স্ট্রাকচার বা কাঠামো তৈরির কাজটা কন্ট্রাক্ট নিয়েছে। এই কাজটি হচ্ছে কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া থানা মঠকলা বটতলা বাজার, বটতলা বাজারের উত্তর পাশে মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেবের বাড়ির চালের কাজটুকু আব্দুল্লাহ এসএস স্টিল করেছি। মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক ওনার ছেলে বিদেশ থেকে ইউটিউবের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে ঘর ভিডিওগুলো দেখেছে আমাদের। দেখার পরে উনি আমাদের নাম্বার দিয়ে আমাদেরকে কল দিয়েছেন। কল দেওয়ার পরে আমরা সরাসরি সাইটটা ভিজিট করেছি। ভিজিট করার পরে আমাকে উনি বলছে যে আমরা তো সম্পূর্ণ বাড়ির কাজটি প্লাস্টার করা শেষ, আমরা কাঠের চাল ব্যবহার করলাম হলে আমাদের কাঠ কিছু কিনা আছে এবং তীর বা দন্না যেটাকে বলা হয় সেটা আমরা এই ঘরেতে সেটিং করেছি, যেহেতু প্লাস্টার করে ফেলবো। ঠিক আছে, তখন আমাকে বলল যে আপনারা এই ঘরেতে কত কেজি অ্যাঙ্গেল হলে আমরা বাস টালি টিন লাগাতে পারবো। তখন এই ঘরটা আমি মাপলাম। এই ঘরটি লম্বা হচ্ছে 27 ফিট, গ্রামের ভাষায় বলা হয় 18 হাত ঘর, ডাবল বারিন্দা, মানে বাড়ির ভিতরে সাইডের বারিন্দাটা ছাদ দিয়েছি আর রাস্তার দিকের বারিন্দাটা বাস টালি টিন লাগাবে। এই জন্য মানে দুইটা বারিন্দা, একটা বারিন্দা মাইনাস হয়ে গেছে ছাদ। আর মেন ঘরে 2টি রুম আছে। আর এটা হচ্ছে পানের ভিডিও, ওদের বাড়িতে তো ভিডিও করলাম, তো ওরা বললো আমাদের পান, ওদের সাথে অনেকক্ষণ কথা হলো যে রাজশাহীর পান নিয়ে। তখন বললো আমাদেরকে একটু ভিডিও করে দিয়ে দেন, মটকলার পানগুলো দেখিয়ে দেন, কিন্তু আসলে এটা দেখানো সম্ভব হচ্ছিল না, তাই অল্প একটু ভিডিও করে দিলাম। যাই হোক, এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে বাড়িটা সামনে দিয়ে ছাদ করা ছিল, আর এই ছাদের উপরে কারে আমি এখন ভিডিওটি করতেছি। এই সম্পূর্ণ ঘরের যে টাকসারগুলো দেখতে পাচ্ছেন, তীরগুলা কিন্তু তাল কাঠ দিয়ে লাগানো, যেটাকে দন্না বলা হয়। তখন আমাদের সাথে এক পর্যায়ে কথা হওয়ার পরে আমরা এখানে হিসাব করলাম, যদি এটা বাঁশ টালি টিন লাগানো হয় তাই সাধারণ টিনের থেকে অ্যাঙ্গেল একটু বেশি লাগবে। আর উনি বলছে যে ভিতরে যে ঘরটা দেখতে কাঠের ঘরের সিস্টেম হয়, যে অন্য কেউ টিন লাগানোর পরে ওরা বলতে পারে না যেটা অ্যাঙ্গেলের ঘর। আমরা বলেছি ইনশাল্লাহ আপনার ঘরের কাজটা আমরা আমাদের কিশোরগঞ্জ জেলার ভাষায় বলি ডিজিটাল যে চালটা আমরা নির্মাণ করে থাকি, নিউ মডেল ডিজিটাল, সেই চালটি আমরা আপনাকে নির্মাণ করে দিব এবং অনেক সুন্দরভাবে দক্ষ মিস্ত্রি দ্বারা এই কাজটি করা হয়েছে। এই বাড়ির কাজের ঝালাই এবং রং করার কাজ ইত্যাদি আমরা পরে টিন লাগানোর সম্পূর্ণ ভিডিও আপলোড করব। আপনারা এই ঘরের না, আমরা সারা বাংলাদেশে মূলত কাজগুলো করে থাকি। আপনারা যদি এরকম ঘরের কাজ করতে চান, অবশ্যই আমাদের ভিডিওটা প্লে করার পরে ভিডিওতে কিন্তু বাড়ির লোকেশন দেওয়া থাকে। অবশ্যই আমাদেরকে বলবেন ভাই আমরা অ্যাঙ্গেলের যে চালের ডিজাইনটা এটা কিন্তু এরকম হবে বা এরকম হবে। আমরা কিন্তু বিভিন্ন ডিজাইনে কাজ করি। এখন আমরা 3 থেকে 4টি ডিজাইনে কাজ করে থাকি। এখন হচ্ছে আপনি কোন ডিজাইনে আপনার চয়েস, মানে যার যেটা পছন্দ আমরা সেভাবে কাজগুলো করে থাকি। এক কথায় কাস্টমারের রুচি অনুযায়ী আব্দুল্লাহ এসএস স্টিল ঘরের কাজগুলো করে থাকি। আপনার মতামত আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা ইনশাল্লাহ সঠিকভাবে আপনাদের কাজগুলো করে দেবো ইনশাল্লাহ। আব্দুল্লাহ এসএস স্টিল সারা বাংলাদেশে লোহার অ্যাঙ্গেল দিয়ে বাড়ি নির্মাণের কাজটি করে থাকি। এখন কথা হচ্ছে এই ঘরে কিন্তু 2টা রুম আর বারিন্দারা একবারেই খোলা। আরেকটি বিষয় হচ্ছে এই ঘরে কিন্তু জালট হবে।
লাল কালার বা আস্টালিটিন অর্ডার দেওয়া হয়েছে এবং সাথে সাদা কালার জালট অর্ডার দেওয়া হয়েছে। আর হচ্ছে অ্যাঙ্গেলগুলো হচ্ছে বিএসআরএম স্টিলের অ্যাঙ্গেল, দেড় অ্যাঙ্গেল, এগুলা 3 মিলি বা 3 মিলি অ্যাঙ্গেল, দেড়। এই অ্যাঙ্গেলগুলো আমরা এখানে কত কেজি অ্যাঙ্গেল লাগাইছি? এখানে আমরা 48 পিস অ্যাঙ্গেল ব্যবহার করেছি, দেড় 3 মিলি। আপনি চাইলে 4 মিলি অ্যাঙ্গেলও ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে ওজন বা টাকার পরিমাণ একটু বেশি লাগবে। উনি বলছে যে 3 মিলি দিয়ে আমার চলবে, যেহেতু আমি চালের টাকসারটি একটু ঘন করে দিব, এই জন্য আমরা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই ঘরে মাপটি কিন্তু আমি একটি বলেছিলাম, আবার বলছি 27 ফিট লম্বা। আর মেন ঘরটি হচ্ছে 12 ফিট, বারান্দা হচ্ছে 6 ফিট, আর একটি বারান্দা 7, সেটা আমরা হিসাব করব না। এই জন্য আমরা বলতেছি আমাদের যে ঘরটি সেটা হচ্ছে 12 আর হচ্ছে 6, 18 ফিট। 18 ফিট বাই 27 ফিটের মধ্যে আমরা 48 পিস অ্যাঙ্গেল ব্যবহার করেছি, দেড় অ্যাঙ্গেল 3 মিলি। এখন হচ্ছে দেড় 3 মিলি অ্যাঙ্গেল ওজন কতটুকু আসবে? আমরা এটা কিন্তু 10 কেজি একটা ধরে হিসাব করি, কিন্তু এটা 10 কেজি থেকে 200 গ্রাম কম হয়। এক্ষেত্রে আপনারা হিসাব করে নেবেন। আর আনুমানিক হিসাব আমরা করে দেই 465 কেজি থেকে 70 কেজি অ্যাঙ্গেল হতে পারে। এই হচ্ছে হিসাব। আপনারা যারা এরকম ঘরের চালে লোহার অ্যাঙ্গেল ব্যবহার করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বার 01782655496, আবদুল্লাহ এসএস স্টিল। যে কোনো সময় ইউটিউবে বা ফেসবুকে আপনারা ভিজিট করুন বা সার্চ করবেন আবদুল্লাহ এসএস স্টিল। আবদুল্লাহ এসএস স্টিল সারা বাংলাদেশে যে কাজগুলো করে থাকে, অন্যতম একটি কাজ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেবের কাজটি আবদুল্লাহ এসএস স্টিল সম্পূর্ণ লোহার কাজটি কমপ্লিট করে দিয়েছি। এই বাড়িটি আসলে অনেক সুন্দর করে করা হয়েছে। আর আপনারা যারা আমাকে প্রশ্ন করেন যে প্লাস্টারের আগে অ্যাঙ্গেল সেটিং করব না প্লাস্টারের পরে, যদি প্লাস্টার করার পরে অ্যাঙ্গেলে কাজটা করাতে পারেন তাহলে ভালো। এক্ষেত্রে কিছু বারান্দাতে কিছু বিষয় আছে, বারান্দার পিলারটা যেদিকে হয় সেদিকে কিছু জায়গা গ্যাপ রাখতে হয়, ইটের 10 ইঞ্চি পিলারগুলা। এগুলো যদি মিস্ত্রি, এই কাজটা যারা করেছে রাজমিস্ত্রি, আসলে ওটাও দক্ষ ছিল, এই জন্য বারান্দা বা চালে কোনো জায়গায় আমাদের ভাঙতে হয়নি ঘরটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আবদুল্লাহ এসএস স্টিলের পক্ষ থেকে।